গত এক দশকেও এমন উৎসবমুখর সময় আসেনি এন্টারটেনমেন্ট অঙ্গনে, যেমনটা এলো এবার। সিনেমা, নাটক আর গানে যেন পূর্ণতা পেল ঈদ ও পহেলা বৈশাখের সব আয়োজন। ঠিক এমন উৎসবমুখর সময়ে অনেকটা বিষাদের ছায়া নেমে এলো একটি ঈদ নাটক ঘিরে, নাম রূপান্তর। সময়ের অন্যতম সফল নির্মাতা রাফাত মজুমদার রিংকু বানিয়েছেন বিশেষ এই নাটক। নিহার আহমেদের চিত্রনাট্যে যার প্রধান চরিত্র অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান। সদ্য ইউটিউবে মুক্ত হওয়া এই নাটকটি নিয়ে 16 এপ্রিল সকাল থেকে অন্তর্জালে চলছে তুলকালাম। দিন জুড়ে অন্তত শতাধিক পোস্ট ও লাখো প্রতিক্রিয়া জানিয়েছে নাটকটির বিরুদ্ধে। বয়কটের ডাক এসেছে এর অভিনেতা জোবান ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের বিরুদ্ধেও। এর মধ্যে ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে রূপান্তর। দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। প্রশ্ন, নাটকটির বিরুদ্ধে কেন এই নেতিবাচক প্রচারণা, কিংবা ক্ষুব্ধ সাধারণ দর্শকরা? কি আছে এতে? গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের, যার ফলে তিনি জানতেই পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন শিশু আশ্রমে, বড় হয়ে হয়েছেন চিত্রকর, পেয়েছেন খ্যাতিও। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় চিত্রকরকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। তিনি দেখতে পুরুষের মতে হলেও মানসিকভাবে তিনি একজন নারী। মোটা দাগে এ হচ্ছে রূপান্তর নাটকের গল্প। দর্শকদের অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডারের সংস্কৃতি প্রমোট করেছে। সোশ্যাল হ্যান্ডেলে নাটকটির পোস্টার প্রকাশ করে বেশিরভাগ দর্শকই জোবান ও ওয়ালটনকে বয়কটের ঘোষণা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে অনেকটাই বাকরুদ্ধ সংশ্লিষ্টরা। নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, আমার কিছু বলার নেই, কারণ এই নাটক আমি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য করিনি। আমি একজন একা মানুষের গল্প বলার চেষ্টা করেছি, যে মানুষটা হরমোন জটিলতায় ভুগছেন। এটা তো এক ধরনের শারীরিক জটিলতা, যাতে আমাদের কারোর হাত নেই। আমি তো নাটকটির মাধ্যমে সফল কোনো সম্পর্কের বলিনি। আমি দেখানোর চেষ্টা করেছি হরমোনজনিত কারণে একজন মানুষের ক্রমশ একা হয়ে যাওয়ার গল্প। অথচ সেই বিষয়টিকে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং হতাশ। এই সরল গল্পটি যদি আমরা গ্রহণ না করি, তাহলে নতুন গল্প বানাবো কি করে? নির্মাতা আরও জানান, রূপান্তর নাটকটি 15 এপ্রিল সন্ধ্যা 7টায় উন্মুক্ত করা হয় ইউটিউবে। রাতে বেশ কিছু দর্শকের পক্ষ থেকে আপত্তি পেয়ে সেটি 16 এপ্রিল সকালে তুলে নেওয়া হয়, কিন্তু তাতেও রক্ষা হয়নি। একই নাটক ডাউনলোড করে অসংখ্য ইউটিউব চ্যানেলে আপলোড করেছে সমালোচনাকারীদের একটি বড় অংশ। তারাই আবার এমন নাটক নির্মাণ ও প্রচারণার প্রতিবাদ করেছেন, বলেছেন নাটকটি দেখে সংশ্লিষ্টদের বয়কট করার জন্য। রূপান্তর সংশ্লিষ্টরা জানান, নাটকটি তুলে নেওয়ার পরেও দিনভর তারা জীবননাশের হুমকি ও হাজারো আপত্তিকর মন্তব্য পেয়েছেন। এটা তাদের জন্য যথেষ্ট কষ্টের ও ভীতিকর। মিরাজউদ্দিন, আমার সংবাদ, নিউজ ডেস্ক।